কি খবর? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আমরা পাঠ পরিচিতির এমসিকিউ মানে টাইপ 4-এ চলে আসছি। কথা বাড়াবো না, আমরা দেখবো কি ধরনের এমসিকিউ হয় এবং কেমন উত্তর হইতে পারে। দেখেন 1 নাম্বার, বই পড়া প্রবন্ধটির রচয়িতা কে স্যার? এইটা একদম বেসিক প্রশ্ন। রচয়িতা হচ্ছে প্রমোদ চৌধুরী সাহেব, আপনারা সবাই জানেন আর কি। এইবার একটু সামনের দিকে আমরা একটু আগাই। দেখেন কবি সাহেব বলার চেষ্টা করতেছে, বই পড়া প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কি? স্যার আবারও খেয়াল করেন, কবি বলতেছে কি বই পড়া প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন কি? কবি সাহেব বলতেছে বই পড়া প্রবন্ধে বক্তব্য প্রকাশের প্রধান বাহন হচ্ছে বই। বইয়ের মাধ্যমে একটা মানুষের জ্ঞান বা বক্তব্য প্রকাশ করা যায়, প্রচার করা যায়, এটা এখানে উপস্থাপন করা হচ্ছে। 68, শিক্ষার মাহাত্ম্য কি স্যার? শিক্ষা আপনার কি মাহাত্ম্য, কি জ্ঞান দেয় স্যার বলতে পারেন? শিক্ষার মাহাত্ম্য হচ্ছে কোনো বড় চাকরি করাও না, টাকা পয়সা রোজগার করো না, খেতাব অর্জন করো না স্যার। শিক্ষার মাহাত্ম্য হচ্ছে স্বশিক্ষিত হওয়া। শিক্ষা আপনার নিজে নিজে জ্ঞান অর্জন করার একটা ওয়ে দেয়, এই কারণেই শিক্ষা সবার থেকে আলাদা। ওকে স্যার, এবার একটু সামনের দিকে আগে, মানে কবির মতে এটা। এবার একটু আগাই স্যার পরের প্রশ্নগুলোর দিকে, খেয়াল করবেন। 69 প্রশ্ন, খেয়াল করবেন 69 নাম্বার, 69। প্রমোদ চৌধুরীর মতে আমাদের শিক্ষিত সমাজের লোলভ দৃষ্টি আজ কিছুর উপর পড়ে রয়েছে। আমি আগের স্ক্যানে বলছি স্যার, অর্থের উপরে পড়ে রয়েছে। প্রমোদ চৌধুরী বলতেছে আমরা শিক্ষিত সমাজ টাকার জন্য একদম মানে জিহ্বা বের করে বসে আছি, সাদা বাংলায় বলতে গেলে। 70, শিক্ষার বিষয়ে লেখকের বিশ্বাস সম্পর্কে কোন যুক্তিটি সমর্থনযোগ্য? শিক্ষা বিষয়ে লেখকের বিশ্বাস সম্পর্কে কোন যুক্তিটি সমর্থনযোগ্য স্যার? বই পড়তে শিক্ষা নিহিত রয়েছে? না। শিক্ষাবৃত্তি জীবন চালানো? না। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, শিক্ষা মানুষকে অর্থবিত্ত এনে দেয়। স্যার শিক্ষা বিষয়ে লেখকের কোন বিশ্বাস সম্পর্কে যুক্তিটি সমর্থনযোগ্য স্যার? কোনটা স্যার? শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, শিক্ষা যারটা তার অর্জন করে নিতে হয়। এটাই কিন্তু একদম লজিক্যাল একটা কথা বলতে আমাদের কবি সাহেব। ওকে স্যার, এবার 71, প্রমোদ চৌধুরীর মতে আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নই স্যার? ক্লিয়ার, আমরা অমৃত রস, সুখের রস কিছুই না স্যার, আমরা সাহিত্যের রস। কারণ স্যার সাহিত্য সরাসরি কোনো টাকা পয়সা অর্জনে সাহায্য করে না, তাই সাহিত্যের রস উপভোগ করতে আমরা একদমই প্রস্তুত না, আমরা রেডি না স্যার। ক্লিয়ার? দেখেন তারপরে কি বলতেছে কবি সাহেব। 72, লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেওয়ার কারণ কি? লাইব্রেরিকে স্কুল কলেজের উপরে স্থান দেওয়ার কারণ হচ্ছে বিজ্ঞান চর্চা না, ধর্মীয় চর্চা না, পরীক্ষা ভালো ফলাফল না করা, তা একটাও না স্যার। কারণ লাইব্রেরি আমাদেরকে স্বশিক্ষিত হবার সুযোগ দেয়, নিজে নিজে শিক্ষা অর্জনের সুযোগ দেয়। তাই কবি সাহেব লাইব্রেরিকে সবার উপরে রাখছে, কার উপরে? স্কুল কলেজের উপরেও রাখছে স্যার। ক্লিয়ার? এবার 73, সাহিত্যে কি পাওয়া যায় স্যার? সাহিত্যে পাওয়া যায় স্যার জ্ঞান বিজ্ঞানের সাক্ষাৎ না, জীবন ও মৃত্যুর সাক্ষাৎ না স্যার, মানুষের পূর্ণ মনের সাক্ষাৎ পাওয়া যায়। এবং হুবহু বইয়ের লাইন এটা। ক্লিয়ার? কি বললো? মানুষের পুরো মনের সাক্ষাৎ পাওয়া যায় সাহিত্যের মধ্যে। বুঝতে পারছেন স্যার? খুব বেসিক প্রশ্ন। এইবার আসেন 74 নাম্বার, সেটা কি? বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? স্যার মূলত বই পড়া প্রবন্ধটি, কেউ কি বলতে পারেন স্যার কোন বন্ধু? স্যার প্রবন্ধ সংগ্রহ এই বই থেকে সংগৃহীত হয়েছে। ক্লিয়ার স্যার? অর্থাৎ বই পড়া প্রবন্ধটি প্রবন্ধ সংগ্রহ নামে একটা বিখ্যাত বই, সেখান থেকে সংগৃহীত হয়েছে। এবং শেষ স্যার 75 নাম্বার প্রশ্ন, সেটা কি? প্রমোদ চৌধুরী আমাদের সাহিত্য চর্চা অনভ্যাসের কারণ হিসেবে কোনটিকে দায়ী করেছেন? প্রমোদ চৌধুরী আমাদের সাহিত্য চর্চায় অনভ্যাসের কারণ হিসাবে উনি শিক্ষা ব্যবস্থার ত্রুটিকে মূল হিসাবে দায়ী করছেন, যে শিক্ষা ব্যবস্থায় আমাদের মানসিকতাকে চেঞ্জ করে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থার ভুলভ্রান্তির কারণেই আমরা এখন আর সাহিত্য চর্চা করতে চাই না। তার কারণ শিক্ষা আমাদের শেখায় খালি কেমনে রোজগার করা যায়, আর কিছু শিক্ষা আমাদেরকে শেখায় না। বুঝতে পারছেন স্যার? কোনো সমস্যা আছে? এই ছিল আমাদের আলাপ। এই কটা এমসিকিউ পড়লে আশা করি আপনাদের ঝামেলা থাকবে না কোনো। আমাদের টাইপ আরও কিছু বাকি, চলেন কথা না বাড়ায় সেসব টাইপে চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।